তো চলে এসেছে বরবাদের প্রথম গানের টিজার, যে গানটার নাম হচ্ছে দ্বিধা। তবে সেটার তো আমি রিয়াকশান করবোই, তার আগে একটা ছোট্ট কথা বলি, সেটা হলো আমার সাথেই হয় নাকি তোমাদের সাথে হয় এই জিনিসটা। সেটা হলো যখনই বাড়ি থেকে বেরিয়ে যায়, যখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, তখনই কিছু না কিছু আসতে হবে। হয় দ্বিধার টিচার, আমি অতক্ষণ বাড়িতে বসেছিলাম যে বরবাদ টিমের তরফ থেকে কিছু আসবে, জাস্ট বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, তখনই টিজার। আমি বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি। তো কেমন লাগলো গানটা সেটা নিয়ে আগে কথা বলি। গান তো না, গানের টিজারটা, গানের নামটা খুব ইউনিক হয়েছে, দ্বিধা। তো গানটা গেয়েছেন প্রীতম হাসান। মেগাস্টার সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, ইধিকা পালকে, একটা রোম্যান্টিক গান আমরা দেখতে পাচ্ছি। তবে গানটা কবে আসছে সেই ডেটটা কিন্তু এখনও মেনশন করা হয়নি। 37 সেকেন্ডের একটা টিজার, সেই টিজারটাতে হ্যাঁ আলোচনা করার প্রচুর না থাকলেও প্রচুর জিনিস আলোচনা করারও রয়েছে। এখানে মেগাস্টার সাকিব খানকে যা দেখতে লাগছে, যা হ্যান্ডসাম উনি, দারুণ লাগছে। এখানে মেগাস্টার সাকিব খান পুরো টিজারটার মধ্যে ওনার প্রেজেন্স দারুণ। ইধিকা পাল একটাকে পার্ক খাস, মানে পার্ক যে চকলেটটা, ওটা একটা সিন দেখলাম মনে হলো। তারপর একটাকে ইধিকা পালের চোখটা বাঁধা ছিল, তারপর খুললো কখনো ভালোবাসি তোমায় কখনো ভালোবাসি না, এরকম একটা মিউজিকটা বাজতে থাকছে। কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, এরকম যেটা সুন্দর একটা লিরিক্সটা, কিন্তু লিরিক্সের কাজ দারুণ হয়েছে এটুকু বলতে পারি। এবং প্রীতম হাসানের গলা, প্রীতম হাসান কিন্তু গানটা গাইতে চলেছে। আমি দেখবে থামনে লিখেছি এটাও কি একটা অপ্রিয়তমা গান হতে চলেছে, সেটা তো গানটা না এলে বলতে পারছি না। তবে ও প্রিয়তমার কিন্তু ভাইবস দিচ্ছে, কিন্তু এই গানটা কিন্তু দারুণ হয়েছে। মানে এই গানের টিজারটা দেখেই বোঝা যাচ্ছে গানটা ভালো হবে। মেগাস্টার সাকিব খান এখন নিজেকে এমন পর্যায়ে নিয়ে চলে গেছে না, মানে ওনার কোনো কিছুকে নিয়ে মানে কোনো নেগেটিভ পয়েন্ট বার করার উনি কোনো দিকই রাখেন না। গানটা যেরকম স্কেল আপ রয়েছে, একটা রোম্যান্টিক গান। তোমরা যদি টিজারে দেখো, টিজারটাতে কিন্তু আমরা মেগাস্টার সাকিব খানকে সম্পূর্ণ দেখছি ভায়োলেন্স করছে, রক্ত ছিটকাচ্ছে, গুলি করে মেরে দিচ্ছে, কেটে ফেলছে। কিন্তু এখানে সম্পূর্ণ একজন ডিফারেন্ট ক্যারেক্টার, এখানে মানে সম্পূর্ণ আলাদা। কিন্তু এখানে প্রেজেন্টেশন কিন্তু মানে মেগাস্টার সাকিব খান একজন অ্যাকশন হিরো, একজন রোম্যান্টিক হিরো কিন্তু বলা যেতে পারে। ইভেন মেগাস্টার সাকিব খানের যা স্ক্রিন প্রেজেন্স, মানে যে কোনো হলিউড বলিউডের হিরোর সাথে কিন্তু টক্কর দিতে পারে। এই গানটা তোমরা যদি টিজারটা দেখো, টিজারের স্কেল আপটাই কিন্তু এতটা প্রমিনেন্ট হয়েছে না, মানে বোঝাই যাচ্ছে গানটা ভালো হবে। মিউজিকের কাজ দারুণ হয়েছে, দারুণ। যখন বলছে কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি ভালোবাসো না, এরকম বলছে, সেই জায়গাটা শুনতে এতটা শ্রুতিমধুর লাগছে না, সেটাও কিন্তু দারুণ। মানে গানের এটা হুক পয়েন্ট বোঝাই যাচ্ছে। তো সেই জায়গাটা শুনতে এতটাই মিষ্টি লাগছে, এতটাই সুন্দর লাগছে, যেটা কিন্তু এটা মানে গানটা যে চার্টবাস্টার হতে চলেছে, আরও যে গানটা ভাইরাল হতে চলেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। গানটা মানে যখন আসবে ইউটিউবে ঝড় তুলে দেবে, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু হয়ে যাবে, কারণ গানটার মধ্যে সেই পরিমাণ রোম্যান্টিক একটা ভাইবস দিচ্ছে। আমার উচিত মনে হচ্ছে কাল পরশুর মধ্যে যেন গানটা ড্রপ করে দেওয়া হয়। পরশু দিন হোলি আছে, তো গানটা ড্রপ করে দেখ, মানে হোলি উপলক্ষে ড্রপ করলে আরও বেশি ভালো হবে। পরশু দিন যদি ড্রপ করে দেয় পরশু, তাহলে খুবই ভালো হয় গানটা। এবার দেখা যাক মেকার্সরা গানটা আলটিমেটলি কবে ড্রপ করে। তবে পুরো গানটা শোনার জন্য মুখিয়ে আছে, কারণ মেগাস্টার সাকিব খান আর ইধিকা পালের সেই জুটিটা কিন্তু ফিরছে, যে জুটিটা মানে বলা যেতে পারে এই সময়ের দাঁড়িয়ে সেরা জুটি, অন্যতম সেরা জুটি একটা, শাকিব খান এবং ইধিকা পাল। ইধিকা পালকেও দেখতে বেশ ভালো লাগছে, শাকিব খানকে তো ভালো লাগছে। এবং জিনিসটা ক্যামেরার ওয়ার্কও ভালো, কালার গ্রেডিং যেটা মানে যেরকম কালারের কাজ করা হয়েছে গানটাতে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আমার টিজার দেখে আমি গানটা দেখার জন্য মুখে আসবে, কখন গানটা আসবে, গানটা আগে দাও, গানটা আগে দাও, আমি এটা চাই। তো পুরো গানটা আসুক তারপর। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো খুব শীঘ্রই দেওয়া হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।